হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল ওই 9টা, 9:30 মতো। 9:30 বাজেনি, 9টার মতনই হয়তো বাজে, ঠিক আমি কারেক্ট টাইমটা জানি না। তো যাই হোক, এখন আমি আর আমার দাদা যাচ্ছি, মানে আমার কাকাতো দাদা, দুজনে মিলে যাচ্ছি বাজারে সকাল সকাল বাজার করতে। তো ঘুম থেকে ওঠার পরে ও বলল কি বাজার করতে যাবি, চল আমার সাথে। তো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম ওর সাথে। আর এই যে দেখতে পাচ্ছ রেলগেটের এই জায়গাটায় যখনই আসি না কেন তখনই এতটা পরিমাণে ভিড় থাকে, মানে কি বলবো, 5-10 মিনিট না দাঁড়ালে এখানে আর হয় না। তো 5-10 মিনিট দাঁড়ানোর পরে যখন রেলগেটটা খুললো, এখন আমরা দুজনে মিলেই যাচ্ছি বাজারে। আর এই সাইডটায় এসে দেখি পুরো দোকান টোকান সবই বন্ধ প্রায়। ও আমাকে বলছিল, এই মা বাজার খুলেনি বোধহয় রে ঠিকঠাক। তো দেখো এদিকে কিন্তু 1-2টো দোকান খুলেছে কি সন্দেহ, বাদ বাকি সব দোকানই বন্ধ আছে। তো যাই হোক, আমরা তো আর দোকানে কোনো জিনিস কিনবো না, আমরা যাচ্ছি বাজারে মাছ বাজার করতে আর সবজি বাজার করতে। তো দেখো আমরা বাজারের ভেতরে প্রায় চলে এসেছি। তো এই যে দেখো বাজারের ভেতরে, আর আমার না বাজার করতে আসতে খুবই ভালো লাগে। সেইভাবে তো বাজার করতে আমি যাই না, তারপরেও এই যে সবজি টবজিগুলো দেখি আমার ভীষণই ভালো লাগে। তো দাদা যখন বললো, আমি আর না করতে পারলাম না, তাড়াহুড়ো করে রেডি টেডি হয়ে ওর সাথে আমি চলে আসলাম। তো এসে এই যে দেখো এখানে হচ্ছে দাদার দোকানটার সামনে দাঁড়াবো, এই যে টিকিটের দোকানটা, মানে লটারির দোকানে। ভালো আছো? একদম। তুমি এই যে বাজার করতে? বাজার করব? হ্যাঁ। তো বলো। গেল না কালকে বাড়িতে? না না না। সো গাইস, এখন আমি হচ্ছে একটা এই যে জামাইবাবুর দোকান থেকে লটারি কিনবো, দেখি আমার লাকটা কেমন। দাও আমাকে একটা সুন্দর ইসে বাইছে দাও। হ্যালো। এক করল এটার মধ্যে আছে। নাও। বতুয়াতে আধা কেজি ওটাতে। কখন খেলা এটার? ওটার খেলায় একটা রেজাল্ট যেটা। তাহলে একটা কি একটা কুড়িতে। 500 টাকা লাগাইলেও যেন লাগে, বুঝছো? লাগতেও পারে, বলা যায় না। 500 লাগতে পারে, 5,000 লাগতে পারে, 5,000 লাগতে পারে, ওর কোনো গ্যারান্টি। 1 কোটিও লাগতে পারে, তাইলে আর মোবাইল দেখে 10 টাকা রে। 10 টাকা না? তাহলে আমি 1 টাকা দিই। হ্যাঁ। তো সো গাইস, এবার হচ্ছে এই যে দাদাও হচ্ছে এখন লটারি কাটবে আমার দেখা দেখি। আপনি নিলেন 10 নিলেন। তো আমরা বাজার করতে এসে দেখো কি করছি, লটারি কাটছি। 5টা। 5টা, একটার মধ্যে 5টা থাকে? তুই বয়, আমি মাছ নিয়ে আসি। না, আমিও যাবো। নিয়ে যাবে, নিয়ে যাবে। ওসব মনে নাই সেরকম এখন। তো বন্ধুরা, এবার আমি আর দাদা যাচ্ছি মাছ বাজারে মাছ কিনতে। তো গাইস, যেটা বলছিলাম, এখন হচ্ছে আমরা যাচ্ছি মাছ বাজারে মাছ কিনতে, আর এসেই হচ্ছে লটারি কিনে নিলাম এই যে আমি আর ও। যার লাগুক না। চুলগুলা তো একদম পুরো। তো চলো দেখি কি মাছ নেওয়া যায়। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। হ্যালো, তাও খুললে ওই সাদা সাদা মিষ্টি আলু, এটা কি রে? এটা হ্যাঁ বানাই দিব। হ্যাঁ, আর আলু এটা। এটা আলু? না না, কিছু না। বন্ধুরা, তারপরে চলে আসলাম সোজাসুজি একবারে মাছ বাজারে মাছ কিনতে। তো দেখতেই পাচ্ছ এখানে কত বড় বড় কাতলা মাছ আছে, তার মধ্যে থেকে এই দাম দর করা হচ্ছে আর কি, মাছটা কত দাম এইগুলোই বলা হচ্ছে। আর চারপাশে দেখো শুধু মাছ আর মাছ, মানে মাছেরই দোকান।
তারপর একটা মাছ পছন্দ করা হলো, এই যে দেখো বড় একটা সাইজের মাছ পছন্দ করা হলো, এই মাছটাই নেবে। তার পাশের দোকানে গিয়ে দেখি এইয়া বড় একটা মাছ, তো আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো জন্য ভিডিও করে নিয়ে আসলাম। তো যাই হোক, এইদিকে আমরা যে মাছটা নিয়েছি সেই মাছটা কাটা হচ্ছে। তো এই মাছটা কাটা হয়ে গেলে তারপরে আমরা যাব অন্য কোনো মাছ নিতে। ওই মাছের দোকানের পাশেই মানে পেছন দিকে আরেকটা মাছের দোকান ছিল, এখানে হচ্ছে বাটা মাছ পাওয়া যাচ্ছিল। তো দাদা বললো ছোট কোনো মাছ নেই, তো বাটা মাছটাই ও নিচ্ছে। এখানে দেখো কেটেও বিক্রি হচ্ছে, আবার যারা কেটে নিচ্ছে না এমনিও বিক্রি হচ্ছে। যাই হোক, আমরা এমনি নিয়ে গেলাম, বাড়িতে গিয়ে কাটা হবে মাছগুলো। তারপরে মাছ বাজার থেকে আবার চলে আসলাম সবজি বাজারে। দাদা এক এক করে এখন সবজি বাজারগুলো করছিল আর আমি ভিডিও করছিলাম। তো সবার ফার্স্টে পেঁয়াজ নেওয়া হচ্ছে, পেঁয়াজগুলো বেছে বেছে নিচ্ছে আর কি। এই যে এই চাচার দোকানে এসেছি আমরা নিতে। তো যাই হোক, পেঁয়াজ নেওয়ার পরে ও হচ্ছে নেবে হচ্ছে বেগুন। তো দেখতেই পাচ্ছ সবজি নেওয়া প্রায় হয়ে যাচ্ছে, আবার একটা একটা করে ওর মনে পড়ছে, একটা একটা করে ও সবজি নিচ্ছে। এই করে করে এই সবজির বাজারে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে আমাদের। এখন টমেটো নিচ্ছে, তারপরে আলু নেবে। আমি খাবো না, দাও 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 একটা দাও। पूछो ना, हाँ आपका अभी आया, बोलता चाय मिली है खाली है। ফুলকপি নেই, বাস একে জায়গা ধরবি তো ভিডিও বন্ধ, দুই পাশে দুইটা ধরবি। একটা তো পিছনে ঝুলবে বাজারে ভিডিও। এই ভিডিওটা দেখি যে বাজার করতে আসছি আমরা। তো বন্ধুরা বিটলদা আমাদের চা খাওয়ালো, তারপরে চলে আসলাম এই দোকানটায় বিনস নিতে। তারপরে ওই যে লঙ্কাগুলো দেখালাম না সবার ফার্স্টে, কি লঙ্কা সেটার নাম আমি জানি না, সেই লঙ্কাগুলো নিলাম। তো পকোড়া বানানো হবে, এই যে দেখতে পাচ্ছ লঙ্কাগুলো। তারপরে একবার বাড়ি চলে যাব। এখন খুলতেছে, হ্যাঁ এখন খুলতেছে অল্প অল্প করে। হ্যাঁ সব ভালো আছো? কোনটা ব্যাগ নামতে হবে নাকি? না ও এই যে এইটা 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 ব্যাগ, এই যে এই মালটা ওই হেডে লাউ তো সেই লাউর যে ডিমান্ড, বাপরে 20 টাকা তাও নরে না, আমাকে দে একবেলা হবে। মাছের মাথা দিন, হ্যাঁ না 20 টাকা, এটাই 30 টাকার নিচে লাউ দেয় না। লাউটা ভালো আছে, হ্যাঁ লাউ ভালো আছে। নেই ওই যে ওইদিকে এটা কি খায় এটা দিয়ে? মাছের ঝোলে সেই টেস্ট। এটা টাটা। তাহলে আমি বসে দিই, টাকা খালি আছে। হ্যাঁ বস। কেমন কেমন হচ্ছে রান্না বান্না বলো? হ্যাঁ সেই হয়েছে। এখন প্রায় সকাল 11টার মতো বাজে। এখন আমরা সবাই সকালের খাবার খাবো। তো এখানে কাকুরা, দাদা, পিসা আর নিচে কাকু বসেছে এখানে, কেন কি কাকু ওপরে বসতে পারে না, মানে পায়ের একটু অসুবিধা হয়, যেহেতু কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল। তো সকালে খাবারের মধ্যে আছে শাক ভাজা, বকফুলের বড়া, ডাল, মাছের ঝোল মানে শিঙ্গি মাছের। A few moments later. কি হয়েছে তাকাইছো কেন? সো গাইস, অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা। এখন প্রায় 2:30টার মতো বাজে, প্রায় না 2:30টাই বাজে এখন। তো আমরা একটু রোদে এসে দাঁড়ালাম। এই যে এখানে আমার পিসা, ওখানে আমার কাকু মানে কাকা। তো ঠান্ডা ঠান্ডা লাগছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো এখানে এসে দাঁড়ালাম। আরেকজন তো মোবাইল নিয়ে ব্যস্ত, সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল না। এই যে এদিকে তাকাও। তো রোদটা পাচ্ছিলাম এতক্ষণ। একটু স্টাইল করে নিলাম। তো বন্ধুরা, এই যে বৌদি এখানে রান্না করছে। তো রান্না প্রায় হয়ে গেছে, এই যে দেখো।
সবজি কষাচ্ছে, আর এইদিকে মাছ রাঁধুনি। তোমরা বাংলাদেশের মানুষ ঘুম পাইছে নাকি? না তাহলে তোমাকে তোমার বাংলাদেশের মানুষ দেখবে, তারপরে বলবে ওই যে দেখ কমল মারা গেছে। মারা গেছে কই? না না পিসার। তোমার পিসার হচ্ছে ঘুম পেয়ে গেছে, ঘুম। গম নাচে ঘুরবা না? কই ঘুরতে যাবা? ওই যে বীর ভিটি নাকি কে আছে ওখানে? ওখানে কে আছে? তোমার কেউ আছে নাকি? আমি এমনি আপন না, এমনি এলাকার। ওই যে দেখো একটা মিস্ত্রি, লেবার হ্যাঁ লেবার, ও হচ্ছে ওই মিস্ত্রিগুলোর সাথে কাজ করছিল ওদের ঘরের। লেবারকে খাওয়া দেয় নাই। লেবারের খাওয়া নাই, একদম সন্ধ্যাবেলা। শুধু হচ্ছে বাংলাদেশের মানুষ কেমন ইন্ডিয়ায় ঘুরতে আসে, ইন্ডিয়ার নামে শুধু হচ্ছে বদনাম আর বদনাম। মাথাটা নিচে করে খান। এগুলা প্যাকেট করে বাংলাদেশে পাঠায় দিতে লাগবে। বন্ধুরা সকালে খাওয়ার পর আবার চলে আসলাম দুপুরের খাবারে। এখানে দেখো সর্ষেতে করেছে হচ্ছে বাটা মাছ, তারপরে মাছের ঝোল, ডাল, আর আছে বেগুন ভাজা। তো ওরা খাবে, তারপরেই আমরা খেয়ে নিব। গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, পুরোপুরি 6টা বাজে। তো শুয়েছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার শুয়ে আছি, শুয়ে মোবাইল দেখছিলাম। তো এই যে দেখো আমার ভাগনাটা এসছে। কালকে যেই দিদির হচ্ছে বাড়ি দেখতে গেছিলাম, মানে নতুন বাড়ি, তো ওই দিদিরই ছেলে এটা, আর ওটা তো ভাস্তি তোমরা জানোই। তো বন্ধুরা আমি এসেছি জন্য শুভ আমাকে দেখতে এসেছে না? শুভ খুব মিষ্টি একটা আমার ভাগনা এটা, আর খুব ভালো, মানে খুবই ভালো, শান্ত শিষ্ট ভদ্র, তাই না শুভ? বল কিছু বল, এদিকে তাকাও তুমি একটু। আর ওই যে আমার ভাস্তি, ও কিন্তু ভালো। ও ভাববে যে এই দাদাইকে বলছে শুধু ভালো আর আমাকে বলছে না। না তুয়া বলো, বলো কিছু। আর গাইস মনে কিছু খারাপ পেও না, আমি লাতখুরের মতো শুয়ে তোমাদের সাথে কথা বলছি, কেন কি প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে। বাড়িতে থাকলে তো আমরা সবাই মিলে আগুন তাপাই, বাট এখানে তো সেটা আর হচ্ছে না। তো এতটা পরিমাণে ঠান্ডা লাগছে যে এই যে দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমি সেই দুপুর থেকে শুয়েছিলাম। তারপরে গিয়ে একটু আগে উঠে ফ্রেশ হয়ে আবার শুয়ে আছি। তো কাকুরা, তারপর আমার হচ্ছে পিসা, ওরা সবাই গেছে ঘুরতে। আমাদের আরেকটা মানে আমাদের আত্মীয় বাড়ি আছে এখানে অনেকগুলো, তো কার বাড়িতে গেছে আমি ঠিক জানি না। আমাকেও যেতে বলেছিল, আমি যাইনি, কেন কি আমার ভালো লাগছে না যেতে, ঠান্ডার মধ্যে রেডি হয়ে আবার যাও, তো এই কারণে আমি যাইনি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ওই যে দেখো, মানে সেন্টার ফ্রুট খেয়ে সারাদিন সেন্টার ফ্রুটই খেতে থাকে ও, কেন কি ও মানে সেন্টার ফ্রুট খেয়ে ওর মজা লেগে গেছে। এই যে ফুলাতে পারে সেটাই ওর কাছে অনেক মজা। এই যে বেলুন ফুলাচ্ছে ও শুধু সারাদিন। না তুয়া, তোর মুখ ব্যথা হয় না? কি কান্না করলে মুখ ব্যথা হয়? তো সারাক্ষণ ও হচ্ছে এই যে খেয়ে মানে এটা একটা মজা, ছোট না বাচ্চা না, ও ভাবছে আমার মুখ থেকে আমি বেলুন ফুলাতে পারছি, তাই না শুভ? কে ভয় পেল বল? আমি ফুলা থেকে চমকে যাই। কেন? বেলুন ফাটবে তাই? তো চলো বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কালকে রবিবার, কালকের দিনটা হয়তো থেকে পরশুদিন আমরা বাড়ি চলে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার হচ্ছে ভিডিও তোমরা ফার্স্ট টাইম দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তাহলে নতুন ভিডিওগুলো তোমরা মানে ছাড়ার সঙ্গে আপলোড করার সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখতে পারবে। দেখো
চলে এসেছে সবাই খুঁজতেছে আমার সবাই হ্যালো এভরিবডি কি ভাই সমস্যা দিন মার থেকে লম্বা বেশি হয়ে গেছে এখন ঠিক আছে চল বিরাজ এই চল যাই ওই এক বাসা যাব কোথায় ওই যে ওই তোদের বাড়ি যে কাজ করছে ওই মামাটার বাড়ি যাবে টিউশন আছে আবার সকালে আজকে যে লটারিটা কিনেছিলাম সেটার খেলা ছিল 1টার দিকে। ভেবেছিলাম যে 1 কোটি টাকা না লাগুক, অল্প কিছু তো লাগবে, কিন্তু 1 টাকাও লাগেনি। না আমার লেগেছে লটারিটা, না দাদার লেগেছে। তো অনেক আশা করে দুজনে ছিলাম, কোনো কিছু করার নেই। এখন প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে, সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি। আর দাদার হচ্ছে পিঠটা খুব ব্যথা, তাই ভাগনা পাড়িয়ে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।